আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি শামসুল তালুকদার। করোনা মহামারী থেকে বাঁচতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সন্তানাদিরাও ইবাদত বন্দিগি সহ বিভিন্ন খেলাধুলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার ব্যাপক অনিশ্চয়তার দিন কাটাচ্ছেন ব্রিটিশ বাংলাদেশি এইসব ক্ষুদে শিক্ষার্থীরা। বিস্তারিত জানিয়ে রিপোর্ট করছেন আমাদের সহকর্মী ফখরুল আলম। اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام। স্কুল হলিডে মানে এসব ক্ষুদে শিক্ষার্থীদের জন্য আনন্দ উচ্ছ্বাস, ঘরের বাহিরে খেলাধুলা কিংবা অন্যত্র ঘুরে বেড়ানো। কিন্তু এবছর ব্রিটেনের লকডাউনের কারণে এসব শিশু কিশোরদের আনন্দ উল্লাস একেবারেই থমকে গেছে। ঘরে বসে বসে ইতিমধ্যে অনেকেই বিরক্ত হয়ে উঠেছেন। তারপরও অভিভাবকরা সাধ্যমতো তাদেরকে আলগে রেখেছেন তাদের আপন মমতা দিয়ে। সবার মতো আমরাও বাসাতে বন্দি। আমি আমার স্ত্রী আমরা দুজনেই ওয়ার্ক ফ্রম হোম করছি, আমার বাচ্চারা বাসায় আছে। তো আমি চিন্তা করছি এবং চেষ্টা করছি যে এই সময়টা কত সুন্দরভাবে কাটানো যায়, বাচ্চাদের সাথে সময় কাটিয়ে বাচ্চাদেরকে ভালো শিক্ষা দিয়ে ওদের সাথে কিছু খেলাধুলা করা, কিছু শিক্ষা দেয়া, একসাথে নামাজ পড়া। গৃহবন্দী এসব শিশু কিশোররা কবে আবার তাদের বন্দিত্ব জীবন থেকে বেরিয়ে আসবে, নতুন করে আবার তারা উচ্ছ্বাস আর উল্লাসে মেতে উঠবে, সেই প্রতীক্ষায় দিন গুনছেন অনেকেই। করোনা থেকে বাঁচতে তাদের মধ্যেও লক্ষ্য করা যায় পরিষ্কার পরিচ্ছন্নতার মনোনিবেশ। ঘরে লেখাপড়ার পাশাপাশি বাড়তি সময়ে ইবাদত বন্দিগি সহ বিভিন্ন খেলাধুলা, চিত্রাঙ্কন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অনেকেই। গত 20 মার্চ থেকে ব্রিটেনের সকল স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় এসব শিক্ষার্থীরা এই দুরবস্থায় দিন কাটাচ্ছেন। তবে এ পরিবেশে সন্তানদের কাছাকাছি অভিভাবকরা থাকায় তারাও বাড়তি আনন্দ উপভোগ করছেন। তারপরও বর্তমান পরিস্থিতিতে ব্যাপক অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন ব্রিটিশ বাংলাদেশি এসব ক্ষুদে শিক্ষার্থীরা। তাদের একটাই প্রশ্ন, এই বন্দিত্ব জীবনযাপন থেকে কবে মিলবে মুক্তি? ফখরুল আলম, এনটিভি ইউরোপ নিউজ।